আজকে শনিবার একটা নিরামিষ সবজি রান্না করছি। কিছু কিছু সবজি ঘরে আমাদের পড়ে থাকে, সেগুলো যদি একসাথে করে এরকমভাবে কেটে নিয়ে করা যায় খারাপ লাগে না খেতে। তা আমি তেলের মধ্যে একটু পাঁচফোড়ন, অল্প হিং, তেজপাতা সম্বাদ দিয়েছি। দিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কুমড়ো, বেগুন, ঢেঁড়স, বিনস, গাজর, একটু কাঁচকলা, এইগুলো আমি দিয়েছি। আর আলুটা আমার সেদ্ধ করা আছে দেখে এই যে আলুটাকে একটু নুন হলুদ দিয়ে আমি ভেজে রেখে দিয়েছি, এটাকে একটু পিস পিস করে দিয়ে দেব। আর মটর ডাল একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেইটা দিয়ে এই যে দুটো বড়া ভেজে রেখে দিয়েছি এখানে। এই যে বড়াগুলো ভেজে আমি রেখেছি। আচ্ছা, এইবার আমি সবজিগুলো একটু ভেজে নেব, বেশি ভাজবো না, কিন্তু একটু যাতে রং ধরে সেইভাবে আমি ভেজে নিচ্ছি। এইটা গ্যাসটা কমিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু রং ধরার মতো করে ভেজে নিয়েছি। এবার এই যে ছোটো চামচটা, এই চামচের হাফ চামচের মতো, এই গরমে বেশি মশলা দেওয়া যাবে না, এই যে এইটুকু মশলা আমি গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এই মশলাটুকু আমি দিয়ে দিলাম। আর দিচ্ছি, নিরামিষে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তাই অল্প একটু চিনি দেবো, পুরোটা আমি দিচ্ছি না, এটুকু আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এটা একটু ভালো করে নেড়ে দেবো। অনেকে নিরামিষ তরকারিতে আদা বাটা দেন, কিন্তু যেহেতু আমি হিং দিয়েছি সেই জন্য আমি আদা বাটাটা দিলাম না। সোমবার আমি পাঁচফোড়নের সঙ্গে দুটো ছোটো এলাচ, অল্প একটু দারচিনি আর একটা লবঙ্গ আমি দিয়েছিলাম, গন্ধটা ভালো উঠবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এইবার আমি গরম জল করে রেখে দিয়েছিলাম। সবসময় বলা হয় যে কোনো রান্নাতে একটু গরম জল দিলে রান্নার স্বাদটা ভালো করে। ঠান্ডা জল দিলে তরকারিটা, গরম তরকারিটা একটুখানি জলটা ধরে যায়, তাই আমি এই গরম জলটা এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এটাকে এবার নেড়ে চাপা ঢাকা দিয়ে 5-7 মিনিট ঝোলটা টেনে নিচে। এবার আমি সেদ্ধ করা আলু আর বড়া যেটা ভেজে রেখেছিলাম মটর ডালের, সেটা দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। দিয়ে এটাকে এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর একটা গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে রাখছি, একটা কি দুটো আপনারা ঝাল বুঝে দেবেন। আমি এই যে দুটো কাঁচা লঙ্কা এখানে দিলাম। যে কাঁচা লঙ্কাটা আমি আগে দিয়েছিলাম সেটাকে এবার একটু খুন্তি দিয়ে এইভাবে ডলে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এটার মধ্যে আর কোনো কিছু দেবার নেই, তরকারিটা আমার মাখা মাখা হয়ে গেছে, এই তরকারিটা ঝোল ঝোল ভালো লাগে না। এটার মধ্যে এবার একটু আমি ভাজা মশলা দেব, দিয়ে সবজিটাকে আমি এবার নামিয়ে দেব। যদি আপনারা মনে করেন এইভাবে একবার করে দেখবেন, খেতে ভালোই লাগে গরমের সময় অল্প মশলা দিয়ে তরকারিটা। এর মধ্যে এই যে গ্যাসটাকে এবার আমি অফ করে দিলাম, দিয়ে ভাজা মশলাটা দেব, দিয়ে এই যে ভাজা মশলা আমি দিয়ে দিলাম। এখানে আমার ধনে, জিরে, শুকনো লঙ্কা, যেটা নর্মাল সবাই করে রাখেন আপনারা, সেই মশলাটা দিলাম। দিয়ে কিন্তু আমি আর গ্যাস জ্বালাবো না, মশলার যে একটা গন্ধ সেটা তাহলে ভালো লাগে না। এবার আমি চাপা ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট, তারপরে তরকারিটা আমি বাটিতে তুলে নেব সার্ভ করার জন্য। টাটা।